আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে অনেক সুন্দর একটা জিনিস আজকে আপনাদেরকে শেখাবো। যারা আপনারা তুলা রাশি পরীক্ষা করতে পারেন না তাদের জন্য আজকে নতুন একটা নিয়ম দিতেছি। এই নিয়মটা প্রয়োগ করার মাধ্যমে আপনারা তুলা রাশি পরীক্ষা করতে পারবেন। সম্পূর্ণ কোরআনী একটা আমল, খুবই সহজ, এটা আপনারা সবাই পারবেন। তো নিয়মটা আমি আপনাদেরকে যেভাবে বলে দিব ঠিক সেভাবে আপনারা কাজ করবেন, আপনারা তুলা রাশি পরীক্ষা করতে পারবেন। এটা পরীক্ষিত ডায়েরি থেকে আপনাদেরকে আমলটা দিতেছি, তো আপনারা দেখতে থাকুন। আমি যে নিয়মটা বলতেছি ঠিক সেভাবে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা উপকার পাইবেন। এই যে দেখেন, এখানে লেখা আছে তুলা রাশি পরীক্ষা। এটা তুলা রাশি পরীক্ষা করার একটা দোয়া। তো আয়াতটা হলো সূরা ইয়াসিনের একটা আয়াত, সালামুন কওলাম মির রব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এখানে এই আয়াতের ভিতরে হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার করবেন, তখন আল্লাহ তাআলা মুমিন আর জালেম যারা আছে, কাফের ফাসেক ফুজ্জার, সবাই একসাথে থাকবে। তখন আল্লাহ তাআলা সেদিন বলবেন যে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যারা মুজরিম, যারা জালেম, যারা পাপী, তোমরা আজকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। যে আয়াতের ভিতরে আলাদা করার একটা গুণ আছে, যে আয়াতের ভিতরে যে গুণ আছে ওই আয়াত দিয়ে ওই কাজটা খুব দ্রুত হয়, ভালো হয়। তো এই আয়াতের ভিতরে আলাদা করার একটা গুণ আছে, যেহেতু আল্লাহ তাআলা মুমিনদের থেকে, ভালো মানুষদের থেকে পাপীদেরকে আলাদা করবেন, কাফের মুশরিকদেরকে মুমিনদের থেকে আলাদা করবেন, পৃথক করবেন। তো এই আয়াতের ভিতরে পৃথক করার একটা গুণাগুণ আছে। তো তুলা রাশি যেহেতু আপনারা পরীক্ষা করবেন, সাধারণ মানুষ আর তুলা রাশি মানুষ, তাদের ভিতরেও আপনারা এই আয়াতটার মাধ্যমে পৃথক করতে পারবেন। মানে তুলা রাশি মানুষ যারা, সাধারণ মানুষদের মধ্য থেকে তুলা রাশি মানুষটাকে আপনারা এই আয়াতের মাধ্যমে পরীক্ষা করতে পারবেন। তো আমি আপনাদেরকে নিয়মটা বলে দিতেছি, আপনারা দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। নিয়মটা দেখেন, দোয়াটা 3 বার পরে যে কোনো জিনিসের উপর ফু দিয়ে তুলা রাশি লোকের সামনে রাখবে, তুলা রাশি হাত মাটিতে রাখবে, তার হাত চলবে। তুলা রাশিকে আপনি যে কোনো একটা জিনিস, যে কোনো জিনিসের উপরে আপনি আগে পরে 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি এই দোয়াটা 3 বার পরে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে তুলা রাশির 2 আড়াই হাত সামনে রাখবেন এবং তুলা রাশির হাতটা বলবেন মাটিতে রাখার জন্য। ওই যে জিনিসটার মধ্যে আপনি পরে দিয়েছেন ওই জিনিসটার দিকে তাকায় থাকবে। সে যদি তুলা রাশি হয়ে থাকে তাহলে তার হাত তুলতে থাকবে ইনশাল্লাহ। তো বন্ধুগণ, নিয়মটা আমি দেখায় দিলাম, বলেও দিলাম। তো এভাবে আপনারা কাজ করবেন, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও সুন্দর সুন্দর আমল আপনাদেরকে দিব ইনশাল্লাহ, পরীক্ষিত আমলগুলো আপনাদেরকে দিব।